তাহলে আপুরা দেখেন, আমি পুরাটা দুটা, আমি প্রথমে বলেছিলাম 4টা রাউন্ড করব, কিন্তু না, 4টা না, আমি দুইটা রাউন্ড করেছি। এই ডিজাইনটার পর 2টা রাউন্ড করেছি, 2বার ডাবল ক্রোশেট করেছি। এই যে দেখেন, 2বার ডাবল ক্রোশেট করেছি। এই যে এই ডিজাইনটা করার পরে আমি 2টা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এখানে ডিজাইন করব। একটু খেয়াল করেন আপুরা, ডিজাইনটা একটু খেয়াল করলেই আপনারা ঠিক মতন করতে পারবেন। এই দেখেন, এখানে আমি দুইটা ডাবল ক্রোশেট, এখানে আমি 3টা চেন টেনে নিব। প্রথমে 1 2 3, 3টা চেন টেনে, তারপরে 3টা চেন টেনে, এই যে একটু খেয়াল করেন আপনারা, দেখেন একটু খেয়াল করেন যে পরবর্তী ঘরে যে চেন টেনেছি, যে ঘরে, সেই ঘরে না, তার পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট নিব। যে আবার একটা ডাবল ক্রোশেট নিয়ে 2টা ছেড়ে দিব আর 2টা থাকবে। আবার পরবর্তী ঘরে আবারও ডাবল ক্রোশেট নিব, 2টা ছেড়ে দিব। এখানে আমাদের 3টা হলো, 1 2 3, দেখেন 3টা। আবার আরেকটা নিব, এই যে আরেকটা নিব, 2টা ছেড়ে দিব। দেখেন আমাদের এখানে কয়টা হলো? 4টা হলো। 1 2 3 4, 4টা হচ্ছে। এই 4টা একসাথে ছেড়ে দিব। একসাথে ছেড়ে দিয়ে একটা চেন টেনে দিব। এই যে এখানে একটা চেন টেনে দিলাম, আবার 2টা চেন দিব, 1 2, 2টা চেন দিয়ে আবার একটা প্যাচ দিব। প্যাচ দিয়ে এই দেখেন, এই যে 4টা যে সুতা, যে 4টা সুতা আমরা একসাথে ছেড়ে দিয়েছি, এইটার ভিতরে ঢুকিয়ে তারপরে আমরা কি ডাবল ক্রোশেট করব। এইখানে একটা ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম, এই চেনটা সহ 2টা ডাবল ক্রোশেট হলো। আমাদের মোট 4টা ডাবল ক্রোশেট করা লাগবে। আবারও এই 4টা সুতার ভিতরে ঢুকিয়ে আবার বের করে আবারও ডাবল ক্রোশেট করবেন। আমাদের 3টা হলো। এবার শেষটা আমরা আবার শেষে আবারও ডাবল ক্রোশেট, আরেকটা ডাবল ক্রোশেট করে দেন। দেখেন এখানে 4টা ডাবল ক্রোশেট হলো। এই যে আগের 3টা চেন আর 3টা ডাবল ক্রোশেট, মোট 4টা হলো। তো এখন আমরা হুকটাতে 3বার প্যাচ দিয়ে নিব, 3বার প্যাচ দিয়ে নিব। এই যে 1 2 3, এই যে 3টা প্যাচ দিয়ে নিব। তারপরে পরবর্তী ঘরে, এই দেখেন পরবর্তী ঘরে, এই যে পরবর্তী ঘরে আবারও আমরা কি করব, এই যে ডাবল ক্রোশেটে 2টা ঘর ছেড়ে দিব। আবার পরবর্তী ঘরে আবারও 2টা ঘর ছেড়ে দিব। আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। তাহলে 3টা হলো, আমাদের মোট 4টা হবে। আবারও ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। এই আমাদের হলো এখানে কয়টা, 4টা হয়েছে। এই দেখেন 4টা ঘর আমরা একসাথে ছেড়ে দিব। এই যে একসাথে ছেড়ে দিয়ে এই দেখেন আমাদের আর বাকি 3টা থাকে, 1 2 3, 3টা থাকে। এই 3টাকেও আমরা এই যে একবার 2টা ছেড়ে দিব, আর একবার 2টা ছেড়ে দিব। তাহলে হলো কি আমাদের এবার আমরা আবার কি করব, এই যে 4টা ঘর একসাথে ছেড়ে দিয়েছি, এটার ভিতরেই আবারও ডাবল ক্রোশেট নিব। এই যে আবার ডাবল ক্রোশেট নিব। তা আমাদের 2টা ডাবল ক্রোশেট হলো। আবারও এটার ভিতরে ঢুকিয়ে আবারও একটা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, আবারও এই 4টা ঘরের ভিতরে ঢুকিয়ে এই যে 4টা ডাবল ক্রোশেট। দেখেন আপনারা, এই যে দেখছেন ডিজাইনটা হয়ে গেল। 4টা ডাবল ক্রোশেট হলো। আবার আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এখানে আবারও 3টা প্যাচ দিব। এই যে দেখেন, আগে তো একটা থাকেই ঘর, আমি আবারও 3টা, 1 2 3, 3টা দিব। আবার পরবর্তী ঘরে আবার দেখেন ডাবল ক্রোশেট নিব, 2টা ঘর ছেড়ে দিব। আবারও পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। আবারও পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। আবারও ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর, 4টা ডাবল ক্রোশেটের ঘর করতে হবে। এই দেখেন 4টা হচ্ছে, 4টা ঘর। এখানে আমরা কয়টা ঘর ছেড়ে দিব, 4টা ঘর ছেড়ে দিব। এই টোটাল এই যে 4টা ঘর ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের আরও 3টা ঘর থাকে। এই 3টা ঘর এরও ডাবল ছেড়ে দিব। যে প্রথমে 2টা, তার পরবর্তীতে 2টা, প্রথমে 2টা, তার পরবর্তীতে 2টা। তারপরে আবারও আমরা ডাবল ক্রোশেট নিব। এই যে 4টা ঘর ছেড়ে দিয়েছি, যে 4টা ঘরের ভিতর দিয়ে, এই যে 4টা ঘরের ভিতর দিয়ে আবার ডাবল ক্রোশেট করব। 2বার হলো, 2 3 4, এই দেখেন 4টা হলো, টোটাল 4টা হলো। এই যে আমি আবারও আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন আপুরা, এখানে আবার 3টা প্যাচ নিব। এই যে একটা প্যাচ, 2টা প্যাচ, 3টা প্যাচ, 3টা প্যাচ নিয়ে আবার পরবর্তী ঘরে এই যে 2টা ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। তাহলে আমাদের 3টা হলো, দেখেন 3টা হলো।
আরও একটা ঘর নিব, আরও একটা ঘর নিয়ে আবারও দুইটা ছেড়ে দিব, দুইটা ছেড়ে দিয়ে আমরা এখানে চারটা ঘর আছে সেই চারটা ছেড়ে দিব। এই যে এই চারটা ছেড়ে দিলাম, আমাদের এখন তিনটা ঘর আছে, তিনটা ঘরকে প্রথমে দুইটা ছাড়বো, তারপর পরবর্তীতে দুইটা ছাড়বো, দুটো ছেড়ে এখানে কিন্তু একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। পরবর্তী আবারও একটা প্যাচ দিয়ে আমরা যেই চারটা ঘর ছেড়ে দিয়েছি সেই চারটা ঘরের আমরা ডাবল ক্রোশেট করব। এইটা হচ্ছে 2 নাম্বার ডাবল ক্রোশেট, তারপরে 3 নাম্বার ডাবল ক্রোশেট, তারপরে 4 নাম্বার ডাবল ক্রোশেট। তাহলে আপুরা এভাবে করেই পুরোটা রাউন্ড আমরা করে নিয়ে আসি, তারপরে আবার আমি দেখিয়ে দিব। তাহলে আপুরা আমি একটু কর্নারটা আপনাদের দেখিয়ে দিই। দেখেন কর্নারে চলে এসছে, কর্নারটা একটু দেখে নেন। কর্নারে কিভাবে এই ডিজাইনটা করবেন, এই দুইটা করতে হবে, এই ডিজাইনটা দুইটা এই ফাঁকার ভিতরে করতে হবে। তাহলে আমরা প্রথমে 3টা প্যাচ দিয়ে নেব, 1 2 3টা প্যাচ দিয়ে এই যে চেনের যে ফাঁকটা সেইখানে করতে হবে, কর্নারের যে ফাঁকাটা। তাহলে 2টা ছেড়ে দিব, একটা নিলাম, আবার 2টা ছেড়ে দিব, আবার একটা নিলাম, 2টা ছেড়ে দিব, আবার একটা ডাবল ক্রোশেট, 2টা ছেড়ে দিব। তাহলে বাকি 4টা ছেড়ে দিই, 4টা ছেড়ে দেওয়ার পরে 3টা থাকে, এই 3টার থেকে 2টা ছেড়ে দিব, 2টা থাকবে। তারপরে আবার এই যে 4টা ছেড়ে দিয়েছিলাম, এই যে 4টা লুক মাঝখান দেওয়া ছিল, সেই 4টা লুকে ভিতরে আবার ঢুকিয়ে ডাবল ক্রোশেট করব এখানে। তাহলে হলো 2টা ডাবল ক্রোশেট হলো, আগের একটা আর একটা 2টা হলো টোটাল। আবারও এটার ভিতরে ঢুকিয়ে 3টা ডাবল ক্রোশেট, আবার এটার ভিতরে ঢুকিয়ে যে না দেখে নেন আপনারা, আবারও এটার ভিতরে ঢুকিয়ে 4টা ডাবল ক্রোশেট, এই যে 4টা। তাহলে এই ফাঁকায় আরেকটা আমরা করব, এখানে 2টা মাঝখান দিয়ে 2টা গ্যাপ, প্রত্যেকটা এই ডিজাইনে কোনো চেন হয়নি, কিন্তু এইখানের কর্নারটা তৈরি করতে হলে 2টা চেন দিতে হবে। এই 2টা চেন দিয়ে আবারও আবারও একই ঘরে আমরা এই ডিজাইনটা আবার করব। তো আমরা 3টা প্যাচ দিয়ে নিয়েছি, 3টা প্যাচ দিয়ে আবার 2টা ছেড়ে দিয়েছি, আবারও একটা ডাবল ক্রোশেট নিলাম, 2টা ঘর ছেড়ে দিয়েছি, আবারও একটা ডাবল ক্রোশেট নিলাম, 2টা ঘর ছেড়ে দিচ্ছি। তা আমাদের টোটাল 3টা হলো। এখন আমরা আরেকটা নিব, আবারও একটা ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিলাম। তাহলে এখানে আমাদের চারটা ঘর ছেড়ে দিতে হবে, এই পর্যন্ত ছেড়ে দিতে হবে। 4টা ঘর ছেড়ে দেওয়ার পরে আমাদের থাকতেছে 3টা ঘর। এই যে 3টা ঘরের থেকে প্রথমে 2টা ছেড়ে দিব, তার পরবর্তীতে 2টা ছেড়ে দিব। তারপরে আবার একটা প্যাচ দিয়ে এই যে মাঝখানে যে 4টা লুক ছিল, এই 4টা লুকের ভিতরে ঢুকিয়ে একটা ডাবল ক্রোশেট, এই 2টা ডাবল ক্রোশেট হলো, এই একটা 2টা হলো। এবার আরেকটা ডাবল ক্রোশেট, 3টা হলো, এই একটা 4টা, নিচেও 4টা ডাবল ক্রোশেট হবে, উপরেও 4টা ডাবল ক্রোশেট হবে। এই যে দেখেন কর্নারটা কত সুন্দর তৈরি হয়ে গেল। আমরা এই যে পরবর্তীটাতে এখানে আমরা আর কোনো চেন দিব না, কিন্তু এই যে কর্নারে মাঝখানে 2টা ডিজাইনের মাঝখানেই কিন্তু 2টা চেন টেনে দিতে হবে। তার পরবর্তীতে আমরা আবারও 3টা প্যাচ দিয়ে নিলাম, এখন আবার 2টা ছেড়ে দিলাম, আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে আবার 2টা ছেড়ে দিলাম, আবার 2টা পরবর্তী ঘরে 2টা ছেড়ে দিলাম, মোট 3টা হলো, এটা 4টা। এই টোটাল 4টার থেকে এই 4টা ঘর ছেড়ে দিয়ে 2টা ছাড়লাম, আবার 2টা ছাড়লাম, আবার ওই এই মাঝখানে 4টা এর ভিতরে ঢুকে 2টা ডাবল ক্রোশেট হলো। এবার 3টা ডাবল ক্রোশেট হলো, 4টা ডাবল ক্রোশেট হলো। তাহলে আপনারা দেখেন এই যে কর্নারটা কীভাবে তৈরি হলো। আমি আরেকটা কর্নারও এখানে করে রেখেছি, এই দেখেন এই যে এই কর্নারটা কত সুন্দর করে হয়েছে। তো এইভাবে করে আমরা পুরোটা আপনাদেরকে কর্নারটা দেখানোর জন্য আমি কর্নারটা দেখিয়ে নিলাম। তাহলে আপুরা এই ডিজাইনটা পুরোপুরি এখানে শেষ হয়ে গেল, দেখে নেন যে ডিজাইনটা হয়ে গেল।
এবার পরবর্তী লাইনে যাব। পুরো ডিজাইনটাই হয়ে গেছে। এটা আমরা এখন পরবর্তী লাইনে সে আবার 2 রাউন্ড ডাবল ক্রোশেট করব। এই যে এখানে যেমন উপরে 2 লাইন ডাবল ক্রোশেট করেছি, এবার নিচেও আমরা আবার 2 লাইন ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে প্রথমে 3টা চেন, একদম 3টা চেন দিয়ে তারপর প্রত্যেকটা ইয়েতে ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা ইয়ের মাথায় ডাবল ক্রোশেট করে 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 করতে হবে। এই যে এভাবে করে প্রত্যেকটা উপরে ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটা ঘরে। এভাবে করে আমরা 2 লাইন ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে তারপরে আবার আমরা ফিরে আসব আপনাদের বাকিটা দেখিয়ে দেওয়ার জন্য। হ্যালো, হ্যাঁ আপুরা দেখেন, আমি একটা রাউন্ড টেনেছি, 2টা রাউন্ড টানিনি, এখনও একটা রাউন্ড টেনেছি একটা জিনিস দেখানোর জন্য। এখন এটা কাঁধের, এটা এই যে হ্যাঁ এই যে এটা, এই যে হাতার শেপটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এই শেপটা দিব। তাহলে আপুরা একটু দেখে নেন পরবর্তীটা। আমি পরবর্তী আবার সেই রাউন্ডটা করব। এই যে এখানে বোতাম ঘরের জন্য 3টা ঘর টেনে, 3টা ডাবল ক্রোশেট টেনে 2টা চেন দিয়ে আবারও এই যে এই লাইনটা করব। এই লাইনটা, এই যে এই লাইনটা করব। এই লাইনটা করে দেখাবো। এই লাইনটা করে তারপরে আমরা আবার একটা আবারও ডাবল ক্রোশেট করে টানবো। তাহলে 1 2 3 2 ঘর স্কেপ করে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট, 2টা পর পর আবার 2টা চেন, তারপর আবার 1 2 3 2 নাম্বারে 2টা ঘর স্কেপ করে আবার ডাবল ক্রোশেট। হ্যাঁ, আবার ডাবল ক্রোশেট। তাহলে এভাবে করে আমরা পুরাটা লাইন করে নিব। এভাবে করে এই যে এই লাইনটা পুরাটা এভাবে করে নিব। এভাবে করে নিয়ে তারপরে গিয়ে আবার ফিরে আসব। তাহলে আপুরা দেখেন, আমি এখানে আরেকটি তখন 2টা রাউন্ড এনেছি। 2টা রাউন্ড, একটা সাদা সুতা আর একটা গোলাপি সুতা দিয়ে যে ডিজাইনটা করার পরে আমি প্রথমে সাদা সুতা দিয়ে ডাবল ক্রোশেট করেছি 1 লাইন, তারপরে গোলাপি সুতা দিয়ে 1 লাইন ডাবল ক্রোশেট করেছি। তাহলে 2টা লাইন হলো। শেষে আমরা চলে এসেছি, গোলাপি সুতার শেষে চলে এসেছি রাউন্ডটা দেখে। এখন এই একই কালার সুতা দিয়ে আমরা এখন আবার ওই যে সাদার যে ডিজাইনটা করেছিলাম এই পরবর্তী ডিজাইনটা করব। তাহলে এখানে প্রথমে আমরা 3টা চেন টেনে নিলাম। 3টা চেন টেনে প্রথমে আমরা এই যে পরবর্তী যে এই ঘরটার পরের ঘরটাতে আমরা আগের ডিজাইনটাই করব। দেখা দেন, এই যে 2টা 3টা 4টা হলো। এই যে টোটাল একটা চেন, 3টা চেনের সমান একটা ডাবল ক্রোশেট। তাহলে এখানে 4টা হলো। 4টা একসাথে আমরা ছেড়ে দিব। দেখেন 4টা একসাথে ছেড়ে দিয়ে একটা চেন টেনে নিব, একটা চেনের লক দিয়ে দিব। তারপর এখানে 2টা চেন, 1 2। প্রথমে শুরুতে এই টোটাল 3টা চেন হলো। 3টা চেন হওয়ার পর তারপরে গিয়ে এখানে আমরা যে 4টা লকটা একসাথে ছেড়ে দিয়েছি সেটার ভিতরে ঢুকিয়ে এই ডাবল ক্রোশেটটা আবার করব। তাহলে এখানে 2টা 3টা হলো, আর এই 4টা, এই যে 4টা হলো। এই যে দেখেন এটা হলো। তারপর আবার আমরা পরবর্তী ইয়েতে যাই, 3বার এটাকে পরের ধাপে। আমি এটা প্রথমে এক রাউন্ডে দেখিয়ে দিয়েছি, আবার একটু আপনাদের সুবিধাতে আবার একটু দেখিয়ে দিই। প্রথমে 3টা প্যাচ দিবে, 1টা 2টা 3টা, এই 3টা প্যাচ দিয়ে পরবর্তী ঘরেই পরের ঘরেই ডাবল ক্রোশেট। এখানে ডাবল ক্রোশেট একটা নিয়ে 2টা ঘর ছেড়ে দিব,
তারপর আবার পরের ঘরে নিয়ে ডাবল ক্রোশেট নিয়ে আবার 2টা ঘর ছেড়ে দিব, আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব, আবার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট নিয়ে 2টা ঘর ছেড়ে দিব। তাহলে টোটাল 4টা ঘর হয়, উপরেও নিচেও 4টা, উপরে 4টা। এই দেখেন এখানে 4টা ঘর, এই 4টা ঘর আমরা ছেড়ে দিব এই পর্যন্ত, এই ঘর পর্যন্ত আমরা ছেড়ে দিব। এই যে এই ঘর পর্যন্ত আমরা ছেড়ে দিব। তাহলে ছেড়ে দিয়ে এই ঘর পর্যন্ত ছেড়ে দেওয়ার পর থাকতেছে আমাদের 3টা, 1 2 3, 3টা লক থাকতেছে। এখান থেকে 3টা থেকে আমরা 2টা ছেড়ে দিব আর 2টাও আবার পরে ছেড়ে দিব। তাহলে এখানে একটা ডাবল ক্রোশেট হলো। তারপর আমরা যেই 4টা ঘর ছেড়ে দিছি এটার ভিতর দিয়ে ঢুকিয়ে একটা প্যাচ দিয়ে আবার ডাবল ক্রোশেট করব। এইখানে পুরাটা ডাবল ক্রোশেট আমরা করে নিলাম। এখানে 2টা হলো, আবার একটা, হ্যাঁ আবার এই একটা, তাহলে 3টা হলো, আর একটা, এবার 4টা। টোটাল নিচেও 4টা হবে, উপরেও 4টা হবে। 4টা হওয়ার পর তারপরে ডিজাইনটার আসবে, এই হলো। এই পরবর্তী পুরাটা লাইন আমরা এইভাবে করে যাব, গোলাপি সুতা দিয়ে পুরাটা লাইন করে যাব। করে গিয়ে এই ডিজাইনটা শেষ হওয়ার পর আবার আমরা গোলাপি সুতা দিয়েই ডাবল ক্রোশেট 1 ঘর টানবো, তারপরে গিয়ে সাদা সুতা দিয়ে টানবো, আবার সাদা সুতা দিয়ে করব। তাহলে আমি টেনে পরবর্তী লাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি।